আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাশাআল্লাহ আরেকটিবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান, যার নাম হচ্ছে ঐতিহাসিক স্থান অর্থাৎ হিস্টোরিক্যাল প্লেসেস। আলহামদুলিল্লাহ, আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনারা দর্শক যে যেখান থেকে আমাদের দেখতে পাচ্ছেন, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আলহামদুলিল্লাহ দর্শক, আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আমরা ইসলাম ইতিহাসে বিভিন্ন ঐতিহাসিক স্থান যেগুলোর আলোচনা আলহামদুলিল্লাহ কোরআনে পাকের মধ্যে এবং হাদিস শরীফের মধ্যে এবং যে সকল স্থানগুলো আল্লাহ পাকের প্রিয় বান্দাদের সাথে জড়িত রয়েছে, আলহামদুলিল্লাহ সে সকল স্থান নিয়ে আলোচনা করার সৌভাগ্য হয় এবং ওই সকল স্থানের জিওগ্রাফিক্যাল ফ্যাক্টস অ্যান্ড ফিগার সম্পর্কে আলহামদুলিল্লাহ আমাদের জানার সৌভাগ্য হয়ে থাকে। দর্শক আসুন, প্রথমত অনুষ্ঠানের শুরুতেই দরুদ শরীফ পাঠ করার সৌভাগ্য হয়েছিল। এই দরুদ শরীফ পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে সে সম্পর্কে একটি হাদিস শরীফ শ্রবণ করি। দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারকাতুহুল আলিয়া আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার উৎসাহ প্রদান করতে গিয়ে তার লিখিত রিসালার প্রতিটা পৃষ্ঠায় আলহামদুলিল্লাহ তিনি দরুদ শরীফ পাঠ করার ফজিলত বর্ণনা করে থাকেন। তো এক দরুদ শরীফ পাঠ করার ফজিলত আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা আমার উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের এই দরুদ শরীফ পাঠ করা কাল কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দরুদ শরীফ পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে। আল্লাহ পাক আমাদেরকেও বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার সেই সৌভাগ্য নসিব করুক, আমিন। আসুন মহব্বতের সাথে আমরা আরেকটিবার দরুদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আজকে যেই আমাদের ঐতিহাসিক স্থান সেটি হচ্ছে মসজিদে জিরার। যদিও বা এই স্থানটির নাম মসজিদে জিরার, কিন্তু আসলে সেটি একটি মসজিদ নয়। যেরকম যদি কেউ মদকে শরবত হিসেবে পান করে সেটি তার জন্য হালাল তো হয়ে যাবে না, বরঞ্চ হারামই থাকবে, ঠিক সেরকম মসজিদে জিরার এটি এমন একটা মসজিদ, এটি মুনাফিকরা মসজিদ নাম দিয়ে তৈরি করেছিল আমার প্রিয় আকা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাউজুবিল্লাহ ক্ষতি সাধন করার উদ্দেশ্য নিয়ে। তো সেজন্য এই মসজিদে জিরার পরবর্তীতে এটা নিয়ে কি ঘটনা হয়েছিল, অনেক আলহামদুলিল্লাহ এটা ইন্টারেস্টিং বিষয় রয়েছে এই আজকের ঐতিহাসিক স্থানকে ঘিরে। তো এটা সম্পর্কে আলোচনা করার আগে আসুন আমরা এই বিষয়ে আমার আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে কি বলেছেন। সূরা তাওবা এর মধ্যে 107 নং আয়াতের মধ্যে ইরশাদ করা হচ্ছে, আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি এর তরজুমায়ে কোরআন। তো এর বাংলা অনুবাদ আপনাদের সামনে তুলে ধরছি। এরা ওইসব লোক যারা মসজিদ নির্মাণ করেছে ক্ষতি সাধনের জন্য, কুফরের কারণে এবং মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে, এবং তারই প্রতিজ্ঞায় যে ব্যক্তি পূর্ব থেকে আল্লাহ ও তার রসুল এর বিরোধী, এবং তারা অবশ্যই বহু শপথ করবে আমরা তো কল্যাণে চেয়েছি, এবং আল্লাহ এই মর্মে সাক্ষী যে তারা নিঃসন্দেহে মিথ্যাবাদী। আল্লাহু আকবার। এই আয়াতের টিকায় কানজুল ঈমান এর মধ্যে খুবই সুন্দরভাবে এই যে মসজিদের জিরার আজকে আমরা যে বিষয় নিয়েছি সেই বিষয়কে ঘিরে খুবই সুন্দর আলহামদুলিল্লাহ ঘটনা এখানে বর্ণনা রয়েছে। আপনারা চাইলে কানজুল ঈমান খুলে এই ঘটনা নিজেরাও পড়ে নিতে পারেন। তো আলহামদুলিল্লাহ এই ঘটনা, এটা এমন একটি ঘটনা মসজিদে জিরারকে ঘিরে। আরেকটা বিষয়, মসজিদে জিরারের বিষয়ে কথা বলার আগে কিন্তু আরেকটি বিষয় নিয়ে আমাদের জানা উচিত, সেটি হচ্ছে মসজিদে কুবা। জি হ্যাঁ, যে মসজিদে কুবার মধ্যে মুমিনগণ তারা নামাজ আদায় করত, তো সে মসজিদে কুবাকে ধ্বংস করার জন্য মুনাফিকরা এই মসজিদে জিরার তারা নির্মাণ করেছিল। এটি অনেকগুলো কারণের মধ্যে একটি
কারণ ছিল। এখন আমরা যাব আমাদের মূল ঘটনার দিকে। এই মসজিদে জিরার কেন নির্মাণ করা হয়েছিল, যে মসজিদে জিরার এই মসজিদটির যদি আমরা মসজিদে জিরার শব্দের অর্থ যদি খুঁজতে যাই তাহলে এটিকে ক্ষতির মসজিদও বলা হয়ে থাকে। এই মসজিদে জিরার ঘটনাটা শুরু ওই জায়গা থেকে। সেটি হচ্ছে আবু আমের নামক একজন ব্যক্তি ছিল, যে বেদর্মীদের ধর্মযাজক আমরা বলে থাকি, সেরকম একজন ব্যক্তি ছিল আবু আমের। সে আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে প্রতি সাধনের উদ্দেশ্যে সে এই মসজিদে জিরার নির্মাণ করেছিল। সেটি কীরকম? সেটি হচ্ছে যখন আমার প্রিয় নবী রসুল আরবি হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে হিজরত করে আসলেন, তখন ওই ব্যক্তি বলল আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এটা আপনি কোন দিন কোন ধর্ম আপনি এখানে নিয়ে এসেছেন? তখন প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি দিনে হানাফিয়া অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম এর যে দিন সেটি নিয়ে এখানে এসেছি। তখন ওই ব্যক্তি বলতে লাগলো, আমি তো উক্ত দিনেরই উপর প্রতিষ্ঠিত রয়েছি। তখন আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না। তখন সে বলল, না, আপনি ওই ধর্মের সাথে আরও কিছু সংযোজন করেছেন। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আমি কোনো সংযোজন করিনি, যার কিছুটা এরকম ছিল বলা। এভাবে আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বললেন যে আমি বিশুদ্ধ ও নির্মল ধর্মই নিয়ে এসেছি। তখন আবু আমের ওই বেধর্মী ব্যক্তিটা বলল, আমাদের মধ্যে যে মিথ্যাবাদী, সে আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে এমন একটি কথা বলল যেটি আসলে সে নিজের ক্ষতির জন্যই বলেছিল। কি কথা? সেটি হচ্ছে যে আমরা তো একে অপরকে বলছি আমার ধর্ম হোক, আপনি বলছেন আপনার ধর্ম হোক। তখন ওই আবু আমের বলল, তাহলে আমাদের মধ্যে যে মিথ্যাবাদী, আল্লাহ তাকে সফরের মধ্যে একাকী ও অসহায় অবস্থায় ধ্বংস করুক। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই কথা বলাতে আমিন বলেছিলেন। আর তার কেমন অবস্থা হয়েছিল আসুন সেটা শ্রবণ করি। তো লোকেরা এরপর থেকে তার নাম রাখলো আবু আমের ফাসিক। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, যে আমার নবীর সাথে বেয়াদবি করেছিল, আবু আমের ফাসিক। আচ্ছা, এরপরে উহুদের যুদ্ধের দিন আবু আমের ফাসিক হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, যেখানে আমি এমন কোনো সম্প্রদায় পাই যারা আপনার বিরুদ্ধে যুদ্ধ করবে, তাহলে আমি তাদের সাথী হয়েই আপনার বিরুদ্ধে যুদ্ধ করব। সুতরাং এমন একটি সময় চলে আসলো যখন হুনাইনের যুদ্ধ পর্যন্ত, অর্থাৎ হুনাইনের যখন যুদ্ধ হতে যাচ্ছিল, সে ওই ব্যক্তি হুনাইনের যুদ্ধ পর্যন্ত সেই কথার উপর আমল করতে থাকলো এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যুদ্ধের মধ্যে লিপ্ত হয়ে গেল। যখন হাওয়ানিন গোত্র পরাজিত হলো এই যুদ্ধের মধ্যে, তখন সে আবু আমের নিরাশ হয়ে সিরিয়ার দিকে পলায়ন করল। অতঃপর সে মুনাফিকদেরকে খবর প্রেরণ করলো যে তোমরা যুদ্ধ সামগ্রী যা সংগ্রহ করতে পারো, শক্তি ও অস্ত্রশস্ত্র সবই সঞ্চয় করো এবং আমার জন্য একটা মসজিদ নির্মাণ করো। আমি রোমের বাদশাহের নিকট যাচ্ছি, সেখান থেকে রোমের সৈন্যবাহিনীর সাথে নিয়ে আসব আমার নবীর সাথে যুদ্ধ করার জন্য। তার এরকম কথা ছিল। অতঃপর বিশ্বকুল সরদার হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদেরকে বের করব, এটা সে মুনাফিকদেরকে উদ্দেশ্য করে বলেছিল। এই সংবাদ পেয়ে ওই সকল মুনাফিক তারা আজকে যে আমাদের টপিক মসজিদে দিরার, সেটি নির্মাণ করেছিল এবং বিশ্বকুল সরদার হুজুর পুন্নুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তারা আরজ করল। মুনাফিক ছিল, নামে মুসলমান ছিল, বাহ্যিক তাদের গঠন মুসলমানের মতো ছিল, কিন্তু তারা মুনাফিক ছিল। আর এখন তারা প্রিয় আকা হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধ্বংস করার জন্য এমন একটি মসজিদ নির্মাণ করেছে, মসজিদে দিরার, যার অর্থ ক্ষতির সাধনের উদ্দেশ্যে মসজিদও বলা হয়ে থাকে, নির্মাণ করেছে। এবার আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলো, এই মসজিদ আমরা সকলের সুবিধার জন্য নির্মাণ করেছি। যে সকল বৃদ্ধ লোক, যারা দুর্বল, তারা এখানে বিনা কষ্টে নামাজ আদায় করে নিতে পারবে। তাদের আর দূরে যেই মসজিদ অবস্থিত রয়েছে মসজিদে কুবা, সেটি তাদের আর যাতায়াত করতে হবে না। তো তখন তারা বলল আমার রসুলকে যে আপনি এখানে একটিবার নামাজ আদায় করে নিন আর বরকতের জন্য দোয়া করে দিন। তখন আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখন তো আমি তাবুকের অভিযানের জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছি এবং অলরেডি বেরও হয়ে যাচ্ছি, তো ফিরে আসার পর আল্লাহ ইচ্ছা থাকলে আমি সেখানে নামাজ পড়ে নিব। তখন
হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাবুকের অভিযানের জন্য বের হয়ে গেলেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকের যুদ্ধ থেকে ফিরে আসলেন, ফিরে এসে মদিনা তাইবার নিকটে একটি স্থানের মধ্যে যাত্রা বিরতি করলেন। তো তখন মুনাফিকগণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবে আবেদন করলো যেন তিনি আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মসজিদে গিয়ে যা করার জন্য অনুরোধ করেছিল সেটি যেন তশরিফ নিয়ে আসে। এই প্রসঙ্গে তখন আমি অনুষ্ঠানের শুরুতে যে আয়াত পাঠ করেছিলাম সেটি আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছিল। এরপরেই আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অর্থাৎ এই আয়াতের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছিল যে তাদের উদ্দেশ্যের কথা প্রকাশ করে দেওয়া হয়েছিল, এবং তখন আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কিছু সংখ্যক সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানদেরকে নির্দেশ দিলেন যেন উক্ত মসজিদে গিয়ে সেটা ভেঙে দেওয়া হয় এবং জ্বালিয়ে দেওয়া হয়। সুতরাং অনুরূপই করা হলো। অপরদিকে আবু আমের যে ফাসিক ছিল, সে সিরিয়ায় সফররত অবস্থায় সে যে দোয়া করেছিল যে আমাদের মধ্যে যে হকের মধ্যে থাকবে না তার যেন একাকী অবস্থায় সফরের মধ্যে তার যেন মৃত্যু হয় কষ্টের মাধ্যমে, ঠিক সেরকম আমার নবী ওই দোয়ার মধ্যে আমার নবী আমিন বলেছিল, আর সে সফররত অবস্থায় নিঃসঙ্গ অবস্থায় মৃত্যু মুখের মধ্যে পতিত হলো। প্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয় নিয়েছি মসজিদের জিরার, জি হ্যাঁ, এটি এমন একটি মসজিদ যেটি আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ক্ষতি সাধন করার জন্য নির্মাণ করা হয়েছিল। যে বেধর্মী, যে মুনাফিকরা তারা আমার নবীর ক্ষতি সাধন করার জন্য এই মসজিদের দিরার নির্মাণ করেছিল, পরবর্তীতে তাদের নিজেরই ক্ষতি সাধন হয়েছিল। এখান থেকে আমাদের অসংখ্য শিক্ষণীয় বিষয় রয়েছে। যারা আমার প্রিয় আকা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করে না, আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাকিকতে মানে না, আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ক্ষতি সাধন করতে চেয়েছিল, যে মুনাফিকরা, সে মুনাফিকদেরও এখনো পর্যন্ত যারা অনুসরণ করেই যাচ্ছে, হয়তো নামে মুসলমান, তাদের বাহ্যিক গঠনে দেখেও হয়তো যদি মুসলমান এর মতো মনে হয়, কিন্তু এখনো পর্যন্ত কিয়ামত পর্যন্ত সেই মুনাফিকদের মতো কিছু দল আমাদের মধ্যে এখনো রয়ে গিয়েছে, থাকবে। তা আমাদের তাদের থেকে বেঁচে থাকা উচিত। আলহামদুলিল্লাহ, তাদের থেকে বাঁচার জন্য কাঞ্জুলি ঈমান আমাদের সামনে, তাদের থেকে বাঁচার জন্য উত্তম পরিবেশ দাওয়াত ইসলামী আমাদের সামনে। আমাদের উচিত এরকম উত্তম পরিবেশ অবলম্বন করা, যারা আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান গাওয়ার মধ্যে ব্যস্ত, যারা আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করার মধ্যে ব্যস্ত রয়েছে। তাই আমাদের উচিত সবসময় আলহামদুলিল্লাহ এই দাওয়াতি ইসলামে এমন একটি পরিবেশ যেটা আপনাকে গুনাহ থেকে বাঁচার জন্য উৎসাহ প্রদান করে, আপনাকে নেকি করার জন্য উৎসাহ প্রদান করে। আল্লাহ তাআলার দরবারে দোয়া, আল্লাহ তাআলা আমাদেরকে নেকি যুক্ত পরিবেশের মধ্যে এবং মুনাফিকদের দল থেকে বেঁচে থাকার সে তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক, আজকে আলহামদুলিল্লাহ আমাদের এই হিস্টোরিক্যাল প্লেস মসজিদে জিরার অনুষ্ঠান আমরা যে বিষয়টা নেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ, তো আল্লাহ তাআলা আমাদেরকেও মসজিদের প্রতি মহব্বত নসিব করুক, এবং যে সকল মসজিদ অর্থাৎ মসজিদের জিরার ব্যাপার আমরা শুনেছি, এবং মসজিদে কুবা যেটার বিরুদ্ধে মসজিদে জিরা নির্মাণ করা হয়েছিল, তো আল্লাহ পাক আমাদেরকেও মসজিদে কুবা, যেটি কিতাবের মধ্যে এটাও এসেছে মসজিদে কুবা সেটি তাকওয়ার পিলার দ্বারা এটি নির্মিত, আল্লাহ পাক আমাদেরকে মসজিদের প্রতি মহব্বত নসিব করুক, জামাত সহকারে নামাজ আদায় করার তৌফিক দান করুক, এবং আমাদেরকেও এরকম ইসলামী ইতিহাসের যে সকল বিষয়, কোরআন পাকের যে ঘটনা, সেগুলো অধ্যয়ন করে তার উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।